কি আছে বলো? এটা মাছের ভাঙা, এটা পায়রার মাংস, আলু ফুলকপি দিয়ে সুন্দর একটা তরকারি, আলু বাঁধাকপি সঙ্গে একটু মাছ মেশানো আছে, এটা মটরের ঘুগনি, পায়েস, ভুজিয়া, দই মিষ্টি, কলা ভাজা, সাদা ভাত। নমস্কার, আমি হিমাদ্রি। আপনারা কেমন আছেন সবাই? হিমাদ্রির গল্প নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আরও একটা নতুন দিনের সূচনা। খেয়ে দিয়ে তো আপনাদের দাদাভাই স্কুলে চলে গেল, আর একই টেবিলে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন ঘড়িতে 10টা মতো বাজে, চারিদিকে বেশ রোদ ঝলমলে হয়েছে। তো গতকালকে যে বাবা জলপাইটা নিয়ে এসেছিল, সেই জলপাইয়েরই আজকে আচারটা বানাবো। মা ওই কয়েকটা জলপাই দিয়ে চাটনি বানিয়েছে, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে চাটনি বানাতে বানাতে না জলপাইটা নষ্ট হয়ে যাবে। তো আচারটা বানিয়ে রাখলে বেশ কয়েকদিন রেখে খাওয়া যাবে। তো চলুন তাহলে আচারটা বানানো যাক। আচার বানানোর জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর 5 ফোড়ন, আর নিয়েছি জলপাই। জলপাইগুলো কিছুটা কেটেছি আর কিছুটা গোটা রেখেছি। তারপর একটা কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তারপর যে কেটে রাখা জলপাইগুলো সেগুলো দিয়ে দেবো। বেশ ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। লবণ এবং হলুদটাকে মিক্স করে নেব যেন জলপাইটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রথমেই জল দিয়ে সেদ্ধ করে নেওয়া যেত, কিন্তু আমি এখানে জল অ্যাড করব না। তার কারণ জল ছাড়া শুধু তেল দিয়ে আচার বানালে আচারটা অনেক দিন ভালো থাকে। এরপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 5 ফোড়নের গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর বেশ ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে গুঁড়ো করেও দেওয়া যায়, আমি এভাবেই দিচ্ছি। এবার লো ফ্লেমে আচারটাকে বেশ ভালো মতো মাখো মাখো বানিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আচার। চলুন এবার রোদ্রে দেওয়া যাক। ব্যাস এবার যত রোদ পাবে তত শুকোবে আর ততই মজে উঠবে। আমাদের বাড়িতে সবাই এই মাখো মাখো আচারটাই পছন্দ করে। এখন ঘড়িতে ওই সন্ধে 6টার মতো বাজে। এখন চা বসাবো। সারাদিনে তেমন কিছু করিনি, একটু ঘুমিয়েছিলাম। এখন আপনাদের দাদাভাই আর আমার দাদাভাই চায়ে চুমুক দেবে বলে চা বসালাম। এখন যেহেতু শীতের ছোঁয়া, তাই আমি চায়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। চা খেতে খেতে আমার দাদা বলল আমাদেরকে নাকি আজকে স্পেশাল তান্দুরি রুটি খাওয়াবে। তার জন্য আমার দাদা তাড়াতাড়ি করে ময়দা মাখাতে শুরু করেছে। তান্দুরি রুটির জন্য আমার দাদা নিয়েছে ইস্ট আর ময়দা, একটু উষ্ণ গরম জল, সামান্য একটু লবণ এবং চিনি। সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেওয়া হলো। ময়দাটাকে বেশ ভালো মতো মেখে নেওয়ার পর তার উপরে হালকা করে তেল মাখিয়ে দেওয়া হলো যেন ময়দাটা বেশ সফট হয়ে থাকে। তারপর এটা প্লাস্টিকের সাহায্যে ঢেকে রাখা হলো যেন বাইরের বাতাসের সংস্পর্শে আসতে না পারে এবং ময়দাটা সফট হয়ে থাকে। আর এই দিকে বাবা বানাচ্ছে মাটন কষা। আর এই দিকে আমরা আধা ঘন্টার জন্য যে ময়দাটাকে ঢেকে রেখেছিলাম সেটা খুলে দেখছি অনেকটাই ফুলে বেড়ে গেছে। যেই ক্যারিব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেই ক্যারিব্যাগটাও ছোটো পড়ে গেছে। তারপর এদিকে তান্দুরির সাইজে লেচি কেটে নেওয়া হলো। আমার দাদা আর আমি রয়েছি তান্দুরি রুটির ডিপার্টমেন্টে, আর মা আর বাবা রয়েছে মাংসর ডিপার্টমেন্টে, আর আমার বরমশাই ও শুধু রয়েছে খাওয়ার ডিপার্টমেন্টে। ও এবারই জামাই তো, ওই জন্য ওর বেশি আদর। এইদিকে মাংসটা হয়েই এলো। ধনে পাতা এবং গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা আমি নামিয়ে নিলাম। আর এই দিকে একে একে তান্দুরি রুটি হতে থাকে। এই রুটিটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই পছন্দ করে। তবে আজকে ছিল দাদার হাতের এই স্পেশাল তান্দুরি রুটি। খাওয়ার টেবিলে সবার সঙ্গে আড্ডা, আর তার সঙ্গে ছিল আচার আর মাটন কষা। বেশ ভালো জমে উঠেছিল আজকের খাবার টেবিলের আড্ডাটা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আজকের মতো আসি। গুড নাইট।